গোল্ডেন টি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের আরও একটা নতুন ক্লাস, যে নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7-এর অঙ্ক কন্টিনিউ রাখবো। যারা আমার এই চ্যানেল দেখছো তারা জানো আমরা ক্লাস 9-এর অঙ্কগুলো পরপর করে করছি। আমরা আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে তোমাদের ক্লাস 9 ম্যাথামেটিক্স 2026 নাম দিয়ে প্লেলিস্টটা বানানো হয়েছে, এবং যেখানে তোমাদের সমস্ত অঙ্কগুলো পরপর করে কিন্তু রয়েছে, তোমরা পরপর করে দেখতে পারো। তো চলো আজকে আমরা এই পেজের 5-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। 5-এর দাগের অঙ্কে বলা হয়েছে, দেখো 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং তাদের সংখ্যা রেখায় বসাই। তো কিভাবে আমরা অঙ্কটা করব? দেখো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তার জন্য আমরা যেটা প্রথমেই করব সমাধানের জন্য, এই যে দুটো নাম্বার এদের মধ্যে পার্থক্যটা আগে আমরা দেখে নেব। 4 এবং 5-এর মধ্যে পার্থক্য কত? 4 এবং 5-এর মধ্যে পার্থক্যটাকে তুমি গণনা করো। 4 ও 5-এর মধ্যে পার্থক্য কত? আমরা 5 থেকে বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা বিয়োগ করব, করলে আমরা দেখতে পাচ্ছি 1। এবং আমাকে এখানে 3টি মূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। যেহেতু 3টে মূলদ সংখ্যা বলা হয়েছে, তাই এই পার্থক্যকে আমি 3 + 1 4 ভাগে ভাগ করব। তাহলে দেখো, এবং তাকে আমি ডি নাম দিতে পারি, বা আমরা এই পার্থক্যকে 1কে কটা ভাগে ভাগ করব? 3 + 1। যেহেতু 3টি মূলদ সংখ্যা, তাই 1 বেশি ভাগে ভাগ করতে হবে আমাকে। 3 + 1 মানে 4টি ভাগে ভাগ করে পাই। 4টি ভাগে ভাগ করলে কি পাবো? 4টি ভাগে ভাগ করলে 1কে 3 + 1 সমান 1/4 পাবো, করলে 1/4 পাবো। এটা আগে লিখবো, এখানে একটা কমা দাও। তো 1কে 3 + 1 মানে 4 ভাগে ভাগ করলে আমরা পাবো 1/4 পাবো। তাহলে এবার আমরা মূলদ সংখ্যাগুলো আমরা সহজেই লিখতে পারি। আমরা লিখতে পারি, অতএব 4 ও 5-এর মাঝে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। কিভাবে লিখবো? দেখো, 3টি মূলদ সংখ্যা খুব সহজেই আমরা লিখতে পারি। দেখো, এই যে 4-এর সাথে আমরা এটাকে যোগ করব, 4 প্লাস 1/4। এবার এরকম 4-এর সাথে যদি আমরা কোনো ভগ্নাংশ যোগ করি, তাহলে আমরা পাবো 4 পূর্ণ 1/4। এবার এটা 4 4 16, 1 17, এটা হবে 17/4। এটা হলো প্রথম মূলদ সংখ্যাটি। পরেরটা হবে 18/4, আর তারপরেরটা হবে 19/4। এখানে 18/4 যখন হয়েছে, তখন আমি এটাকে, যেহেতু কাটাকাটি করা যায়, এটাকে কেটে নেব। তার মানে এটা লিখব 9 আর 2, 9/2। অর্থাৎ মূলদ সংখ্যাগুলো হলো 17/4, 9/2 আর 19/4। এইভাবে কিন্তু আমরা মূলদ সংখ্যাগুলো সহজেই লিখে নিতে পারি। দেখো, প্রশ্নতে কিন্তু বলা হয়েছে এই মূলদ সংখ্যাগুলোকে আবার সংখ্যা রেখায় বসাতেও বলা হয়েছে। তো সংখ্যা রেখায় বসাবো কিভাবে, এটা গুরুত্বপূর্ণ। তো সংখ্যা রেখায় বসাতে হলে আমাকে একটা সংখ্যা রেখা আগে অঙ্কন করে নিতে হবে। সংখ্যা রেখা যেভাবে আমরা অঙ্কন করি, তো তোমরা জানো, এরকম আমি ধরো এখানে -1, এখানে 0, এখানে 1, এখানে 2, এইভাবে আমি সংখ্যা রেখা লিখব। তো ঠিক এইভাবে লিখেছি সংখ্যা রেখা, -1 0 1 2 3 4 5। আর 4 আর 5-এর মাঝে যেহেতু মূলদ সংখ্যা বসাবো, যেহেতু এখানে আমরা 1/4 পেয়েছি, তার জন্য আমরা 5 আর 4 এবং 5-এর মাঝের অংশকে সমান 4টে ভাগে ভাগ করব। 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। এই যে প্রথম যেটা, এটাই হবে কিন্তু 4 পূর্ণ 1/4, অর্থাৎ 17/4। আর পরের যেটা হবে, এটা 17/4 হবে। 17/4, এইটা যেটা হবে, এটা হচ্ছে 18/4, অর্থাৎ 9/2। আর শেষে যেটা রয়েছে, এটা হচ্ছে 19/4। এইভাবে কিন্তু আমরা সংখ্যা রেখায় 3টি মূলদ সংখ্যাকে আমরা 4 এবং 5-এর মাঝে 3টি মূলদ সংখ্যাকে সহজেই কিন্তু আমরা স্থাপন করতে পারলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো কিভাবে আমরা অঙ্কটা করলাম, আমাদের নেক্সট অঙ্ক এখন দেখতে হবে। এই পেজের যে নেক্সট অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 1 আর 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা বসাই।
ছটি মূলদ সংখ্যা লিখি এবং তাদের সংখ্যা রেখায় বসাই। তো একইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো কিভাবে আমরা করব দেখে নাও। তাহলে আমাদের কি করতে হবে, 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো কিভাবে লিখব, যেমনটা আগে করেছি 2 আর 1 এর মধ্যে আমাকে আগে পার্থক্যটা নির্ণয় করতে হবে। 2 ও 1 এর মধ্যে পার্থক্য, 2 ও 1 এর মধ্যে পার্থক্য কত, মধ্যে পার্থক্য তোমরা জানো পার্থক্য কি করে নির্ণয় করব, 2 থেকে 1কে বিয়োগ করব, আর বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো আমাদের পার্থক্য। এই যে পার্থক্যটা পেলাম, এই পার্থক্যটাকে আমরা 6 + 1 7 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে পার্থক্য হলো 1কে আমরা কি করব, 6 + 1 সমান 7টি ভাগে ভাগ করলে 7টি ভাগে ভাগ করে পাই, 7টি ভাগে ভাগ করে কি পাবো, 7টি ভাগে ভাগ করে পাই 1/7 মানে 1/7। এই ফ্যাক্টরটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে 1 এবং 2 এর মাঝে আমরা 6টি মূলদ সংখ্যা বা সহজেই লিখতে পারবো। আমরা জাস্ট এই যে ছোট যে নাম্বারটা আছে 1 এর সাথে 1/7 যোগ করতে থাকবো। অতএব মূলদ সংখ্যাগুলি আমরা লিখবো। এবার দেখো মূলদ সংখ্যাগুলি, সহজেই আমরা মূলদ সংখ্যাগুলি লিখতে পারি। মূলদ সংখ্যাগুলি কি কি হবে, প্রথমে আমরা 1 এর সাথে যোগ করে নেব 1/7। তো 1/7 যোগ করে নিলে কত হবে, এটা হবে 1 পূর্ণ 1/7। কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা এরকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট নিচে বড় থাকবে, যদি যোগ করি আমরা এইভাবে সহজে পেতে পারি। তাহলে পূর্ণ সংখ্যাটা বসাবে আর এই ভগ্নাংশটা, তাহলে হয়ে গেল 1 পূর্ণ 1/7, 7 একে 7, 7 আর একে 8, এটা হয়ে গেল 8/7। পরবর্তী মূলদ সংখ্যাটা প্রথম মূলদ সংখ্যা, পরবর্তীটা এটা 8/7 হয়েছে, পরেরটা হবে 9/7, তারপরেরটা হবে 10/7, পরেরটা হবে 11/7, পরেরটা 12/7 আর শেষেরটা 13/7। তাহলে এইভাবে আমরা কিন্তু 6টি মূলদ সংখ্যা কাদের মাঝে লিখতে পারছি, 1 আর 2 এর মাঝে, 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 আর 13/7। তো এখানে তো কোনো কাটাকাটি যাবে না, তাই কাটাকাটি করার কোনো ব্যাপার নেই। নেক্সট যেটা, এই যে 6টি মূলদ সংখ্যা লিখেছি 1 এবং 2 এর মাঝে, আমাদের কিন্তু এদের সংখ্যা রেখায় বসিয়ে ফেলতে হবে। তো কিভাবে বসিয়ে ফেলবো, সহজেই আমরা বসাতে পারবো। আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব আগে। তো সংখ্যা রেখা আগে আমরা এঁকে নেব, সংখ্যা রেখা যেভাবে আঁকা হয় সেইভাবে আমি আগে সংখ্যা রেখা এঁকে নেব। এঁকে নিয়ে আমরা তাকে প্লট করব সংখ্যা রেখা। তাহলে দেখো আমরা সংখ্যা রেখা এঁকে নিয়েছি এবং 1 আর 2 এর মাঝের অংশকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। কেন, এই যে এখানে আমরা 7 ভাগে ভাগ করছিলাম, তাই 7টা ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটা পেয়েছি দেখো, একটা ভাগ, দুটো ভাগ, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, এইভাবে 7টা ভাগে ভাগ করে নেব। আর প্রথম ভাগের শেষে যেটা থাকবে সেটা হবে 8/7, প্রথম মূলদ সংখ্যাটি। পরেরটা হবে 9/7, তারপরেরটা হবে 10/7, পরেরটা হবে 11/7, এইটা হবে কি, এটা হবে 12/7, পরেরটা হবে কি, পরেরটা হবে 13/7। এইভাবে আমরা 6টা মূলদ সংখ্যা নির্ণয় করলাম এবং 1 আর 2 এর মাঝে আমরা তাদের সংখ্যা রেখায় কিন্তু প্লট করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এখানে আরও একটা অঙ্ক রয়েছে এই পেজে, যেটা আমরা করব, সেটা হলো 1, 5 ও 1, 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাও, 7এর দাগের অঙ্কটি। তাহলে এখানে যে 7এর দাগের অঙ্কটি রয়েছে সেটা আমাদের করতে হবে 1/5 এবং 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো আমরা একই পদ্ধতিতে আমরা প্রথমে পার্থক্য নির্ণয় করব, আর পার্থক্য নির্ণয় করার পরই আমরা অঙ্কটা সহজেই করতে পারবো। তাহলে আমাদের কি করে নিতে হবে, 1/5 এবং 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তার জন্য আমরা 1/5 আর 4-এর পার্থক্য নির্ণয় করব, কিন্তু আগে আমরা দেখে নেব এদের মধ্যে কে বড় কে ছোট। তো কে বড় কে ছোট দেখার জন্য আমরা এদের একই হর বিশিষ্ট করব আগে, একই হর বিশিষ্ট, অর্থাৎ এই 4 আর 5-এর লসাগু করব। 4 আর 5-এর লসাগু করলে 20 হলো। এবার আমরা 20 বসিয়ে নেব। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 20 হয় বলো, 5 গুণ করলে। তাই 1-এর সাথে আমরা 5 গুণ করব, 5, আর এটা 5-এর সাথে কত গুণ করতে হবে, 4, এখানে 1-এর সাথে 4 গুণ করব। তো আগে আমরা দেখে নেব কে বড় কে ছোট। ভগ্নাংশ থাকলে আমরা ঠিক এইভাবে দেখে নেব। তো সহজেই বুঝতে পারছো 1/4 বড় কার তুলনায়, 1/5-এর তুলনায়।
কারণ এখানে 5 বড় 4-এর তুলনায়। 1/4 মানে 5/20, 1/5 মানে 4/20। যেহেতু 4 গ্রেটার দেন, যেহেতু 5 গ্রেটার দেন 4, তাই এখানে 1/4 গ্রেটার দেন 1/5। কারণ 1/4কে আমরা সমতুল ভগ্নাংশে পেয়েছি 5/20 হিসাবে, 1/5কে সমতুল ভগ্নাংশ হিসেবে পেয়েছি 4/20 হিসাবে। তাহলে এবার আমরা পার্থক্য নির্ণয় করব। অতএব আমরা লিখব 1/4 ও 1/5-এর মধ্যে পার্থক্যটা কত সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো 1/4 এবং 1/5-এর মধ্যে পার্থক্য আমরা লিখে নেব। 1/4 ও 1/5-এর মধ্যে পার্থক্য লিখে নেব। 1/4 এবং 1/5-এর মধ্যে বড় অবশ্যই 1/4, তাই জন্য 1/4কে আগে বসিয়ে নেব, আর 1/5 তারপরে আসবে। তো পার্থক্য নির্ণয় করব, 20 হবে লসাগু, আর 20 হলে লসাগু তোমার 4 দিয়ে 20কে ভাগ করলে হচ্ছে 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, তার মানে হচ্ছে 1/20। তাহলে যখন আমরা এই 1/20কে আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ আমরা 3টি মূলদ সংখ্যা চাই। তাহলে আমরা লিখব 1/20কে, এই যে পার্থক্যটা আমরা পেয়েছি, 1/20কে 3 + 1, যেহেতু 4টি মূলদ সংখ্যা চাই, তাহলে 1/20কে 3 + 4, 3 + 1 সমান 4 দিয়ে ভাগ করে পাই। 4 দিয়ে ভাগ করে কি পাবো? 4 দিয়ে ভাগ করে পাই, 4 দিয়ে ভাগ করে পাই কি পাবো? তো দেখো 1/20কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 1/20, আর যেটা ভাগ করব সেটা উল্টে গিয়ে গুণ হয়, এর নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে গিয়ে গুণ হলে হয়ে যাবে 1/4। তাহলে এটা হয়ে গেল 1/80। এবার যখন আমরা ভাগ করলে 1/80 পেয়েছি, যেহেতু ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 1/5, 1/5-এর সাথে 1/80 যোগ করব, করলেই আমরা এক এক করে মূলদ সংখ্যাগুলো পেয়ে যাব। অতএব নির্ণেয় মূলদ সংখ্যাগুলি কি হবে? নির্ণেয় মূলদ সংখ্যাগুলি আমরা সহজেই নির্ণয় করতে পারি। এই যে 1/5, কেন 1/5? কারণ 1/5টা হচ্ছে ছোট এদের দুজনের মধ্যে, তাই 1/5-এর সাথে 1/80টা আমরা আগে যোগ করব। যোগ করলে আমরা প্রথম মূলদ সংখ্যা পাবো। যোগ করলে এখানে হবে লসাগুতে 80, আর 5 16 80, এখানে হচ্ছে তোমার 16, আর 80 1কে 80 মানে 1, 17/80। পরেরটা হবে তাহলে 18/80, আর তারপরেরটা হবে 19/80। তবে এই 18/80টা কেটে যাবে, কারণ এটা কাটাকাটি যাচ্ছে, এটা কেটে গেলে 9/40। অর্থাৎ মূলদ সংখ্যাগুলি কি কি হবে? মূলদ সংখ্যাগুলি আমি আরও একবার লিখে নেব। 17/80, পরেরটা 9/40, আর শেষেরটা 19/80। এইভাবে আমরা মূলদ সংখ্যাগুলো লিখে ফেললাম। আশা করব তোমরা প্রতিটা অঙ্ক এখানকার বুঝতে পেরেছো। আমরা আবার পরের পর্বে আসছি তোমাদের সাথে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। আমরা আবার বলছি, এই চ্যানেল থেকে তোমাদের প্রতিটি অঙ্ক আমরা ধরে ধরে কনসেপ্ট তৈরি করে তোমাদের শেখাবো। তোমাদের পরীক্ষায় খুব ভালো ফল হবে আমাদের এই চ্যানেল থেকে অঙ্ক শিখলে, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।